রাধে রাধে বন্ধুরা। বলে না, সংসারের জোয়াল কাঁধে পড়লে তার আর রক্ষা নেই। তাই হয়েছে আমাদের। তো দেখো, উঠেছি কিন্তু 6টার সময় উঠে তোমাদের কি বলবো, বাসি কাজকর্ম করে গুছিয়ে স্নান করে তুলসী মহারানীকে জল দিয়ে তোমাদের দাদাভাইয়ের চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে মার্কেটে, আর আমরাও একটু চা খেয়ে চলে এলাম ওপরে। ওপরে দেখো, এই যে সংসারের জোয়াল কাঁধে এতগুলো, এই যে সব দেখতে পাচ্ছ তো, এই যে সব গাছ, এই সমস্ত গাছে কিন্তু সব এখন জল দিতে হলো। সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট, আর এই যে পাইপ নিয়ে এসছে, এই যে, তো সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট। এখন চলে যাব নিচেই। এখন নিচেই গিয়ে এখন কিন্তু মানে আমানি করে নেব সবজি। দুপুরে কি কি রান্না হবে সেটাই করে নেব, যেহেতু সকালে তোমাদের দাদাভাই খায় না, আর সকালে আমি তো খাই না, আমি তো সেই ভগবানকে ভোগ লাগিয়ে তবেই তো প্রসাদ পাই। আর দুপুরে সকালে যেটা টিফিন বাল্যভোগ দেওয়া হয় সেটা প্রসাদ পাবে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। তো হাজার ঝড় তুফান ঠান্ডা হলেও কিন্তু বাড়ির যে গার্জেন, তার কিন্তু বসে থাকলে চলে না, তাকে বেরোতেই হবে। কি কুয়াশা, কি ঠান্ডা, তার ভিতর কি পরিমাণে কাশছে তোমাদের দাদাভাই, তবুও একটু তাই রেহাই নেই। সংসার তো চালাতে হবে, পেটে তো কিছু দিতে হবে না। চলে গেছে মার্কেটে। তো এখন আমি ফাইনালি, এই যে জল দেওয়া হয়ে গেছে, আর সবারই স্নান হয়ে গেছে, মারও স্নান হয়ে গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে। আর এই যে দু এক সময় তোমার দাদাভাই স্নান করে, মেয়ে স্নান করে, এই যে এই ড্রাম, এই ড্রামে 1 ড্রাম জল তুলে রাখা হয়, একটু গরম হয়ে যায়। তখন ফাইনালি নিচে যাব, গিয়ে কি রান্না হবে দুপুরে কি কি সেটা গিয়ে আমানি করে নেব সবজিটা, গিয়ে ভগবানদের ভোগ মানে প্রসাদ তৈরি করব। তারপরে ভগবানদের ঘরে আসব, ভগবানদের স্নান দেবো, রেডি করব, তারপরে কিন্তু ভগবানদের পুজো দেব। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সকালে কিছু কিছু কথা, সব কথা দেখাতে পারলাম না, সব কথা বলতেও পারলাম না, কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তাই বলি না, সংসারের জল কাঁধে পড়লে কেউ কিন্তু বসে থাকতে পারে না। বাবার বাড়ি বলো আর অল্প বয়সে আলাদা ব্যাপার থাকে, যখন সংসার ভারী হয়ে যায়, সংসারের সবাই মানে সবার দায়িত্ব নিতে হয়, তখন কিন্তু আলাদাই জ্বালা। তো যাই হোক বন্ধুরা, সবারই একই পরিস্থিতি, শুধু তোমাদের দাদাভাই বলে কথা না। তো আকাশটা বেশ কিন্তু ঝলমল, আজকে ঠান্ডাও দিচ্ছে সেই পরিমাণে। আমি স্নান করে যা সামনে একটুখানি চিরুনি দিয়ে এসছি, ঠান্ডা লাগছে। তা চলো দেখো, গোলাপ গাছটা কী পরিমাণে কুড়ি এসছে, দেখো দেখতে পাচ্ছি কি জানি না, প্রচুর কুড়ি। তো চলো এখন যাব নিচেই, গিয়ে কী রান্নাবান্না হবে অবশ্যই দেখি, দেখা হবে আবার পরে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভ সকালের সুপ্রভাত, শুভ সকালের শুভেচ্ছা। রাধে রাধে।